হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদম অনুরোধ করা হয়েছিল, যে আমার এক বন্ধুই আমাকে অনুরোধ করেছিল যে দিদিভাই তুমি কোথায় গোপুসোনাদের রান্না করো, সেই রান্নাঘরটা দেখাতে। তো আজকে এসেছি ওই ভিডিওটা নিয়েই। তাই গোপুসোনাদের স্নান সেবা তোমাদের সাথে আর দর্শন তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ তোমরা তো সবসময়তেই দেখো যে আমি গোপুসোনাকে স্নান করাচ্ছি। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, যে ওই যে ভক্তের দেওয়া ফুল দিয়ে গেছিলো এক ভক্ত আমাকে, যে ফুল দিয়ে যান ওনারই ফুল দিয়ে আজকে আমি গোপুসোনাদেরকে, আর গাছের যতটুকু ফুল হয়েছিল সেই ফুল দিয়ে কিভাবে সাজালাম, সাজিয়ে সকালে ভোগটা দিয়ে তারপর গিয়েছিলাম আমি গোপুসোনাদের জন্য দুপুরের ভোগ তৈরি করতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় পরিজনদের মধ্যে, আর জানিও আমাকে অবশ্যই যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো চলো সকালের ভোগটা নিবেদন করে দিই। এই যে ভোগ নিবেদন করে দিয়েছি, একটু বিস্কুট দিয়েছি, নকুলদানা আর কাজু কিশমিশ, আর সাথে দিয়েছিলাম জল। তো দেখো আজকে আমার রাইকেও কিন্তু খুব মিষ্টি লাগছে মাথায় ফুলগুলো গুজে। তো চলো এবার আরতি করে নিই। তো দেখো চলে এসেছি আমি ওই আরতি করে গোপুসোনাদের সকালের খাবার দিয়ে তো রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে বেশ কিছুটা একটু করেও নিয়েছিলাম, কারণ আমি এক হাতে ফোন ধরে না অতটা ভালোভাবে পারি না, ওই জন্য একটুখানি করে নেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমার রান্নাঘর দেখো, এখানে আমি গোপুসোনাদের জন্যই রান্না করি, আর এটা সমস্তটাই নিরামিষ, যেখানে গোপুসোনাদের রান্না হয়। এই রান্নাঘরটা আগে আমি করতাম, মানে যখন আমি নিচের ঘরে ছিলাম। তো এখন আমি ওপরে চলে গেছি বলে নিচের রান্নাঘরটা গোপুসোনাদের রান্নাঘর করে নিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কার করে। আর গোপুসোনাদের জন্য আজকে একটা স্পেশাল ডিশ হচ্ছে। তো সেটা হচ্ছে, জানি না তোমরা জানো কি না, যারা জানো তো তারা এরকম করে গোপুসোনাকে অবশ্যই দিও, আর যারা জানো না তারা চেষ্টা করো, এটা গোপুসোনাদের খেতেও খুব ভালো লাগবে। দেখো আমার গোপুসোনা রান্নাঘরে কত কিছু রয়েছে, সব কিছুই করেছি গোপুসোনাদের আশীর্বাদে, যে যতটুকু লাগবে রান্নাঘরে ঠিক ততটুকুনি, কিন্তু সব সময় তো করে উঠতে পারি না সেরকমভাবে, সংসারের সমস্ত কাজ করে তারপর এটা করতে হয়, তো সেই কারণে একটু অগোছালো আছে। আর যেই দিনকে এই ভিডিওটা করেছিলাম সেই দিনকে তো প্রচুর পরিমাণে, মানে এখন তো প্রচুর পরিমাণেই গরম, তাই জন্য সেদিনকেও খুব গরম পড়েছিল। তো একদম হালকা পাতলা রান্না করেছিলাম আমি, আমরা দিয়ে টকের ডাল, আলু সিদ্ধ, আর দেখো এখানে দেখতেই পাচ্ছ কাঁকরোল। তো তোমরা এরকম করে দিতে পারো, মানে কাঁকরোলগুলোকে একটু ছাড়িয়ে দু আধখানা করে একটু ভাপিয়ে নেবে নুন হলুদ দিয়ে। তারপর এই যে মিক্সির মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেবো। আর দেখো এই যে কাঁকরোলগুলো দেখবো যতক্ষণ মানে একটু হালকা সিদ্ধ হচ্ছে, মানে সিদ্ধ হয়ে গেছে ওই জন্য বন্ধ করে দিলাম। এবার জলটাকে ঝরিয়ে কাঁকরোলগুলো আমি তুলে নেব, তুলে এই ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য, কেন গরম গরম তো আর করা যাবে না। আমি যখন কিছু না পারি তো গোপুসোনাদের জন্য এরকম কিছু একটা বড়া টাইপের করে দিই, আর একটু ঘি দিয়ে আর একটু আলু সিদ্ধ দিয়ে দিই। এই ঠান্ডা জল দিয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, নাহলে তো করতে পারবো না তাড়াতাড়ি। এরপরে গিয়ে আবার আমার ঘরের রান্না আছে, দুই ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দেওয়ার পরেই সমস্ত শুরু হয়। সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা যখন করব একটুখানি মানে সন্দক নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, নালে অল্প সর্ষে তো ঠিক ভালোভাবে পেস্ট হবে না।
দেখো এবার এই যে কাঁকরোলের ভেতরের যে দানাগুলো আছে না, এই দানাগুলো একটা চামচের সাহায্যে আস্তে আস্তে তুলে নেব। দেখো দুটো আমি তুলেও নিয়েছি, আর একটা তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে চামচের সাহায্যে এটা তুলে নেবো, যাতে মানে এমনভাবেই তুলতে হবে যেন মানে ভেতরের মানে পাতলা যে অংশটা আছে ওইটা যেন মানে খুবলে না যায় আর কি, আস্তে আস্তে। এইবারে এই দানাগুলো সর্ষের যে পেস্টটা করেছিলাম, এই দানাগুলো সেই সর্ষের পেস্টটা দিয়ে ভালো করে মেখে নেব। এই যে সর্ষের পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। আমার এই রান্নাঘরটাও খুব ছোট, তো গোপুসোনাদের জন্য ভালোই হয়েছে। এই পেস্টটা মেখে নিয়ে এই দানাগুলোই আবার ওই খোলের মধ্যে ভরে দেবো, মানে কাঁকরোলটার মধ্যে অল্প অল্প করে ভরে দেবো। তারপরে একটা পাত্রের মধ্যে অল্প একটু বেসন নিয়ে নেবো। বেসনের মধ্যেও একটু নুন, হলুদ আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। দেখো ব্যাটারটা আমি ভালো করে অল্প একটুই করেছি, যেহেতু একদম অল্প করব বড়াটা, তো অল্প একটু ওই জন্য ব্যাটার করে নিয়েছি। আবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। এইবারে এই ব্যাটারের মধ্যে এই কাঁকরোলগুলোকে ভালো করে চুবিয়ে নেবো। নিয়ে মানে বেসনটা একটা চামচের দ্বারাই আমি ওপরটাতে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে হাতের সাহায্যেও করতে পারো। গোপুসোনাদের রান্নাঘর দেখানোর সাথে সাথে তোমাদের একটা সুন্দর কিন্তু রান্নাও শিখিয়ে দিলাম। তোমরা অবশ্যই এই রান্নাটা করে ঘরে খেও আর আমাকে জানিও যে কেমন হয়েছে। আর দেখো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে। দেখো একা হাতে সমস্তটা করি, তো তাই জন্য যখন যেমন পারি ঠিক তখন তেমনই করে দিই। সব সময় যে আমি খুব একটা ভালো মন্দ করে দিতে পারি তাও কিন্তু নয়। অনেক সময় এমনও হয় খালি ফেনা ভাত বাটার দিয়েও আমি গোপুসোনাদেরকে দিই। ঠিক আছে, এরকমভাবেই করি আর কি। এবার যখন একটু কাজ হালকা থাকে তখন একটু সুন্দর সুন্দর রান্না করে দিই। সবসময় তো চেষ্টা করি, মনে তো হয় সবসময়ই করে দেবো, কিন্তু সংসার সামলে তো সবসময় পেরে উঠি না। ঠিক সেই কারণেই যখন যেমন পারি তখন তেমন দিই। তো চলো এবার গোপুসোনার থালাটা, ভোগের থালাটা সাজিয়ে নিই। তোমরা তো দেখলেই আজকে গোপুসোনার ভোগে কি আছে। তো থালাটা সাজিয়ে নিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ঠাকুর ঘরে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা।
চলে এসেছি ঠাকুর ঘরে, দিয়েও দিয়েছি, আমি ভোগ নিবেদন করে দিয়েছি। এবার তুলসীপত্র দিয়ে দিচ্ছি, তুলসী পাতা ছাড়া তো ভোগ নিবেদন করা যাবে না। একটা তুলসী মঞ্জুরি দিয়েছি অন্নের মধ্যে। তো আজকে ভোগে কী ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ, অন্ন, আলু সিদ্ধ আর আমড়া দিয়ে টকের ডাল আর একটা কাঁকরোলের বড়া। এই বড়াটা তোমরা এমনি সময়েও গোপুসোনাদেরকে মানে সকালের দিকে একটু টিফিনেও দিতে পারো, মানে সস দিয়ে। ওনারা খুবই ভালোবাসে, বাচ্চা তো, বাচ্চারা একটু বড়া ঠড়া দেখবে ভালো লাগে। তো আমি ঘন্টাও বাজিয়ে দিলাম, দিয়ে এবার আরতিটাও করে নেব। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।